দীর্ঘদিনের হুঁশিয়ারি, কূটনৈতিক চাপ ও ব্যর্থ আলোচনার পর নতুন করে যুদ্ধের আগুনে জ্বলে উঠল মধ্যপ্রাচ্য। ২৮ ফেব্রুয়ারি সকালে ইরানের রাজধানী তেহরান সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালায় ইসরায়েল, যার পেছনে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থন রয়েছে বলে অভিযোগ তেহরানের। ইরানের বিভিন্ন কৌশলগত শহর ইস্পাহান, কোম, লোরেস্তান, কারাজ, কেরমানশাহ এবং তারবিজে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যায়। এসব এলাকাকে সামরিক ও অবকাঠামোগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। হামলার কিছুক্ষণ পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে সমন্বিত অভিযানের কথা স্বীকার করেন। ইরানের বিরুদ্ধে এই হামলা আকাশ ও সমুদ্র দুই পথে পরিচালনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলার মধ্যে অন্যতম ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের সামনে বিস্ফোরণ। একই সময় প্রেসিডেন্ট কার্যালয়ের সামনেও হামলার ঘটনা ঘটে বলে জানা যায়। তবে ইরানি নেতৃত্ব নিরাপদ স্থানে রয়েছে বলে রাষ্ট্রীয় সূত্র জানিয়েছে। এদিকে হামলার প্রতিক্রিয়ায় দ্রুত পাল্টা হামলা শুরু করে তেহরানও। ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ধেয়ে আসতে শনাক্ত করা হয়েছে এবং বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার একটি খোলা স্থানে আঘাত হানে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেগুলো প্রতিহত করার চেষ্টা চালানো হয়। এদিকে সংঘাত দ্রুত ইসরায়েল ইরান সীমানা ছাড়িয়ে বৃহত্তর আঞ্চলিক রূপ নিতে শুরু করেছে। ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্য করে ছোড়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। আল জাজিরা জানিয়েছে, কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। কাতারে অবস্থিত আল উদেদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত। অন্যদিকে বাহরাইনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করলেও এর প্রকৃতি স্পষ্ট করেনি। ধারণা করা হচ্ছে, সেখানে অবস্থানরত মার্কিন স্থাপনাকে লক্ষ্য করেই হামলার চেষ্টা চালানো হয়েছে। বিশ্লেষকদের মতে, এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয় তবে তা শুধু ইরান ইসরায়েল দ্বন্দ্বে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক কূটনীতিতে গভীর প্রভাব ফেলতে পারে। আরিফ হাসান, এটিএন নিউজ।